বিসমিল্লাহির রহমানির রহিম। হৃদয়ের গভীর থেকে পর্যন্ত লাল গোলাপের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে আছি হযরত শাহজালাল রাদিয়াল্লাহু মাজার শরীফে। এখানে আসলে আমার মনে পড়ে যায় আমাদের অকাল প্রয়াত নায়ক, চিত্রনায়ক জনাব সালমান শাহের কথা। আপনারা সবাই জানেন যে সালমান শাহ খুবই অল্প সময়ে তিনি দীর্ঘ প্রায় 3 বছর 3.5 বছরের কেরিয়ারে 27টি চলচ্চিত্রে অভিনয় করে তিনি হিট এবং সুপারহিট ছবি দিয়ে বাংলাদেশের মানুষকে তাক লাগিয়ে দিয়েছেন। ওনাকে নিঃসঙ্গভাবে হত্যা করা হয়েছে। হত্যা করার পরে আজকে এতদিন যাবৎ তিনি জনপ্রিয় এবং তিনি আজীবন কিংবদন্তি হওয়ার পিছনে যে কারণগুলো আমি বলবো যে চিত্রনায়ক সালমান শাহ। আপনারা সবাই জানেন কিনা আমি জানি না যে একজন নায়ক হতে হলে মানুষের 4টা গুণের অধিকারী হতে হয়। 1 নম্বরে হলো তাকে খুবই সুদর্শন এবং স্মার্ট হতে হয়, মানে দেখতে তাকে খুবই সুন্দর হতে হবে। 5 ফুট 5 ইঞ্চি বা 6 ইঞ্চি তাকে উচ্চতা সম্পন্ন হতে হবে। তার চেহারা মুখমণ্ডল গোলাকার এবং গায়ের রং উজ্জ্বল শ্যামলা অথবা ফর্সা হতে হবে। তারপরে তার হেয়ার স্টাইল থাকতে হবে, তার পোশাক আশাকে মাধুর্যতা থাকতে হবে, যেটা সালমান শাহের ছিল। নাম্বার 2 যদি বলি তাহলে বলবো তাকে নাচ গান ফাইট এবং অভিনয় জানতে হবে। নাচ গান ফাইট যদি অভিনয় আপনি না জানেন, আপনি দেখতে যতই সুন্দর হন না কেন, সিনেমার পর্দায় কিন্তু মানুষ 2.5 ঘন্টা অন্ধকারের রুমে আপনাকে দেখবে না। সেটা সালমান শাহের ছিল। 3 নম্বর হলে তাকে শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন হতে হবে, যেটা সালমান শাহের ছিল বিকম পাস। তবে বিএ পাশের ঊর্ধ্বে হতে হবে, বিএ পাশের নিচে। কারণ একটা কথা মনে রাখতে হবে, যে করে নাই লেখাপড়া সে কি জানে ভালো মন্দ, সিরিয়া আছে 2 চক্ষু তথাপি সে অন্ধ। এবং নাম্বার 4 হচ্ছে তাকে একজন ভালো মানুষ হতে হবে, যেমন যেটা সালমান শাহ ছিলেন। তিনি ফিল্মে যে টাকাগুলো ইনকাম করতেন সেই টাকাগুলো তিনি গরিব দুঃখীদের মধ্যে বিলিয়ে দিতেন। তখনকার সময় তিনি 4 লাখ 5 লাখ 6 লাখ টাকা নিতেন, 8 লাখ টাকা, লাস্ট পর্যন্ত 10 লাখ টাকা। তো তিনি সেই টাকাগুলো তুলে অনেক গরিব অসহায় ছিল চলচ্চিত্রে যারা, সবাইকে তিনি বিলিয়ে দিতেন। এবং চলচ্চিত্রের বাইরেও যাদের বিয়েটিও হতো না টাকার অভাবে, তিনি কিন্তু টাকা বিলিয়ে দিতেন। আমার যতটুকু মনে পড়ে, আমি ক্লাস 6 এবং 7 মাত্র 2 বছর পেয়েছিলাম সালমান শাহকে। আমার বাড়িতে হচ্ছে সুনামগঞ্জ জেলার ছাতক থানাতে। এই ছাতক থানার সুনাইমা নামে আমাদের একজন অভিনেতা ছিলেন, তোমাকে চাই, আর অনেকগুলা আনন্দ শ্রুখ একটি ছবিতে অভিনয় করেছেন। তো সুনাইমা চাচার সাথে আসলে আসছিলাম, আসার পরে আমার সালমান শাহের সাথে 2 বছরের ভালো একটা সম্পর্ক হয়েছিল। আমি বাড়িঘর ছেড়ে মানে চলচ্চিত্রে নায়ক হবার জন্য চেষ্টা করেছিলাম, কিন্তু বয়স কম হবার কারণে তখন তিনি বললেন যে না, এখনো সময় হয়নি, তুমি যখন আরো একটু বড় হবে আমি তোমাকে আমার সাথে মানে নায়ক হিসেবে নিব। তারপরে ওনাকে হত্যা করা হলো। আজকে দীর্ঘ এত বছর হয়ে গেছে, হত্যার কিন্তু কোনো বিচার হচ্ছে না। তার কারণ, বিচার না হওয়ার যে কারণ সেটা হলো এই আসামিরা খুবই শক্তিশালী। তারা হচ্ছে মাফিয়া চক্র, অনেক শক্তিশালী পার্টি, যার কারণে তারা আসলে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে সালমান শাহকে কিন্তু এই সালমান শাহ মামলাটা কিন্তু তারা বদ্ধ করে দিচ্ছে বারবার। এই যে এখন হত্যা মামলা থেকে, এই যে হত্যা মামলা থেকে আপনারা জানেন যে তাকে হত্যা করা হচ্ছে, সেই মামলা এতদিন যাবৎ চলমান হয়ে গেল। আদালত তাকে বললো যে এখান থেকে বের হয়ে তোমরা এটাকে সালমান শাহকে হত্যা করা হচ্ছে সেই মামলা রূপান্তরিত করো। এরপরে দেখা যাচ্ছে তাদেরকে ধরা হচ্ছে না, তাদের ফাঁসি হচ্ছে না, কোনো কিছু হচ্ছে না, তারা পাক্কা মেলে ঘুরে বেড়াচ্ছে। আপনি একজন সালমান শাহ ভক্ত হিসেবে, যে সালমান শাহর মৃত্যুর রহস্যজনক মৃত্যুর যে 30 বছরের মতো হয়ে গেল, 29 বছর 29 বছর হয়ে গেল, এখন আপনারা সালমান শাহর ভক্ত হিসেবে এর বিচার আপনারা কিভাবে চান? আমরা চাই যে যারা যারা সালমান শাহের হত্যার সাথে জড়িত 11 জন আসামি রয়েছে, সব আসামিকে, আমাদের প্রধানত লক্ষ্য হচ্ছে সব আসামিকে আগে ধরতে হবে। এবং ধরার পরে তাদেরকে যারা 1 থেকে 5 পর্যন্ত যারা রয়েছেন, 1 থেকে 5 পর্যন্ত যে যাদের নাম হচ্ছে, বিশেষ করে বা আমি বলবো যে সামিরা, বিশেষ করে সালমান শাহের বউ সামিরা এবং খলনায়ক যে ডন আছে এবং আজিজ মোহাম্মদ ভাই, এই 2 জনকে ধরে অতি শীঘ্রই মানে রিমান্ডে আনতে হবে। আনার পরে কিভাবে হত্যা সম্পূর্ণ, যে কিভাবে একটা প্ল্যাটফর্ম তৈরি করেছিল তারা, 11 জন মানুষ মিলে তার উপরে ঝাঁপিয়ে পড়েছিল। আমরা চাই যে 11 জন মানুষ, আমরা ফাঁসি চাই। আসলে এত বড় একটা নায়ক, এত বড় একটা স্টার, আসলে ফাঁসি চাই, মানে সবার যাতে দৃষ্টান্তমূলক শাস্তি হয়। জানি না আইন আদালতে মানে 11 জন আসামি থাকলে সবার ফাঁসি হয় কিনা, সেটা আমি জানি না, যেহেতু আমি আইন বিশেষজ্ঞ নয়। আমার প্রধান দাবি হচ্ছে মানে ফাঁসিটারে প্রথমত ফাঁসি দিতে হবে সালমান শাহের বউ সামিরাকে, তারপরে দিতে হবে খলনায়ক ডনকে, তারপরে আজিজ মোহাম্মদ ভাইকে। এই 3 জন থেকে শুরু করতে হবে। তারপরে যারা যারা আদালত বিবেচনা করবে কারা মানে ফাঁসি হবে, কার ফাঁসি হবে না, কি কাউকে যদি ফাঁসি না হয় তাহলে যাবজ্জীবন বাকিদেরকে জেলে দিতে হবে আজীবন। আমার সাথে সালমান শাহ জীবিত থাকা অবস্থায় যতটুকু ছবি পরে, ছবিটির নাম এই মুহূর্তে আসলে মনে করতে পারলাম না, কারণ তুমি আমার মনের মানুষ, মনেরই ভিতর, তুমি আমার জান বন্ধু, একটা গান রয়েছে, সেটা হয়েছিল, শুটিং হয়েছিল
এই এফডিসির জন্য স্পটে এই গানের শুটিং এ শাবনূর করেছিল, তখন আমি ছিলাম। তারপরে সেখানে আমার সাথে শাবনূর আমি শুটিং দেখেছি। ডনের সাথে আমার পরিচয়, সালমান শাহ ভাই আমার ডনের সাথে আমাকে পরিচয় করে দিলেন, শাবনূরের সাথে পরিচয় হয়তো সবার সাথে পরিচয় হলো। তারপরে আমি দেখলাম যে তখন একজন ভক্ত, বিশেষ করে একজন মহিলা ভক্ত সালমান শাহকে সালাম দিয়ে কথা বলছিলেন, আর এবং একটা ফটো তুলতে চাইছিল সেই মেয়েটিকে। তখন সালমান শাহ বললেন ঠিক আছে আসো ফটো তুলো। তখন সামিরা এমন ভাবে মানে সালমান শাহকে গালিগালাজ করেছিল, সেটা কি বলবো, মানে সে হিংসা করেছিল। এবং কোনো মেয়ে মানুষ সালমান শাহের পাশে থাকুক, দাঁড়িয়ে একটা ফটো তুলো, সেইটাও সে চাইতো না। এইটা একটা স্মৃতি। আরেকবার দেখেছিলাম যে ঝগড়া করতে দেখেছিলাম সালমান শাহ ভাইকে, মানে ও কত ভাষায় গালিগালাজ করেছিল। একদিন দেখেছিলাম মানে ঘটনাটা আসলে সালমান শাহ মৃত্যুর কতদিন আগে দেখেছেন? আমি সালমান শাহের মৃত্যুর আগে বলতে লাস্ট যখন দেখা হয়েছিল সালমান শাহের মৃত্যুর প্রায় 3 মাস আগে দেখেছিলাম বেশি ঝগড়া করতে। তখন আমি বেশিরভাগ সময় দেখছি মানে ঝগড়া করতে, সবসময় শুধু ঝগড়ার মধ্যে ছিল সামিরা। মানে সালমান শাহকে একটা অশান্তির মধ্যে রেখেছিল আসলে সামিরার কারণে। মানে সালমান শাহর পরিবারটা মোটামুটি মানে কি বলবো, পরিবারের সালমান শাহ পরিবারের যে একটা ইমেজ ছিল সেটা নষ্ট করার জন্য। কারণ আপনি চিন্তা করেন, যে কোনো কেউ বলবে সালমান শাহের বউ সামিরা, এই যে বউ শব্দটা মানে সালমান শাহের পরিবারের সাথে একটা ডাইনির মানে একটা মানে কি বলবো এই পরিবারের বউ হওয়া, এটা আসলে খুবই দুষ্কৃতিকার যে একটা বিষয়। আর বাংলাদেশের যত নারীরা রয়েছে সবাই চায় যে নারীদেরকে কলঙ্কমুক্ত করতে। মানে এই সালমান শাহর বউকে ফাঁসি দিলে প্রতিটি নারী মানে তারা একটা ভালো তারা একটা মানে তারা যেহেতু সালমান শাহকে ভালোবেসে মানে ওই ডাইনি সবাই ফাঁসি চায়, এটা আর কি। আমার সাথে অনেক স্মৃতি রয়েছে সালমান শাহর, কারণ আমি সালমান শাহর হাতে গড়া একটা মডেল অভিনেতা। কারণ আমি দেখেন প্রায় 1200-র মতো নাটক এবং মিউজিক ভিডিও করেছি। 1200-র মতো নাটক এবং মিউজিক ভিডিও করেছি। বাংলাদেশের বাংলা ভাষাভাষী যারা চিনেন তারা সবাই আমাকে হয়তো জানেন। আমি সালমান শাহের মৃত্যুর পরে ওনার প্রায় 57টি মিউজিক ভিডিও করেছি, যেগুলো ওনার গান ছিল ছবির, সবগুলি গানই আমি মানে মিউজিক ভিডিও করেছি। সেগুলো আমার চ্যানেলে রয়েছে। ইংলিশে ACR হিরো স্পেস কে বিআইটি কবিতা লিখে সার্চ করলে কিন্তু আমার সবগুলা নাটক এবং মিউজিক ভিডিও দেখা যাবে। 5 কোটি টাকা খরচ করে কিন্তু আমি এগুলা করেছি। কিসের জন্য? সালমান শাহকে ভালোবেসে এই লাইনে এসেছি। আপনার সালমান শাহ ভক্ত হিসেবে আপনার আহ, শেষ প্রত্যাশাটা কি? সালমান শাহর ভক্ত হিসেবে আমার শেষ প্রত্যাশা হলো বাংলাদেশ সরকার আসে সরকার যায়, সালমান শাহ তার কখনো বিচার হয় না। আমার একবারে মানে চূড়ান্ত পর্যায়ে যে সিদ্ধান্ত সেটা হলো যে সরকারই আসুক, অথবা এই সরকার চলে যাবে ভোটাভুটি দিয়ে, পরবর্তী সরকার আসবে, দ্রুত যেন আসামিদেরকে গ্রেফতার করে তাদেরকে যেন ফাঁসি কার্যকর করা হয়। তাহলে বাংলাদেশ কলঙ্কমুক্ত হবে। দর্শক সালমান শাহর কোটি কোটি দর্শক সেই প্রত্যাশা রয়েছে, আমিও একজন সেই প্রত্যাশা রয়েছি। আজকের মতো বিদায় নিলাম, ধন্যবাদ।